আল্লাহ ডাক দেখায়, বান্দা বড় আদর করে বানাইছি, ও বান্দা আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার গোলামি করলেই তো তরি লাভ। কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমি বাইতুল্লাহর কসম করে বলতেছি, হে বান্দা আমি আল্লাহর আল্লাহ বলে মান, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর দাসত্বগিরি কর, আমি আল্লাহকে মেনে নি, আমি আল্লাহকে সেজদা দে, আমাকে প্রভু বলে মেনে নে। বান্দা আমাকে যদি তুমি বান্দা মেনে নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, বাইতুল্লাহর কসম করে বলতেছি, বান্দারে আমি তার দুইটা জিনিস দূর করে দেব। এক নাম্বার, আল্লাযী আত'আমাহুম মিন জু, এক নাম্বার বান্দা তার পেটের ক্ষুধার্তকে আমি আল্লাহ দূর করে দেব। দুই নাম্বার, ও আমানাহুম মিন খাউফ। হে বান্দা মরার সময় যে একটা কষ্ট আছে, কবরের ময়দানে যে একটা কষ্ট আছে রে বান্দা, হাসরের ময়দানে যে একটা কষ্ট আছে, আমি আল্লাহ সব জায়গায় নিরাপত্তা দিয়ে তোকে জান্নাতি বানাবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, ও আমার মুসল্লি ভাইরা, আমার আজকের মাহফিলের শ্রোতারা, তোমাদের কাছে অনুরোধ করি, আর নামাজ কাজা করিও না, ও মা চাষিরা আর বেপর্দায় চলিও না। এই যুবক আর দাড়িতে খুল লাগাইস না, এই যুবক ঘর থেকে টেলিভিশন বের করে দে, এই যুবক ফেসবুক অশ্লীল গান থেকে বন্ধ রাখ, ইউটিউব অশ্লীল বেহাপনা নর্তকী দেখা থেকে বিরত রাখ। ইউটিউব ফেসবুক এই নর্তকী আল্লাহ বেহাপনা কাছ থেকে আল্লাহ যেন সকলকে বিরত রাখে। চিল্লা এখন আমিন। এ যুবক এখনো সময় আছে রে যুবক, এখনো সময় আছে, ফেসবুক দেখা বন্ধ করে দে, ফেসবুকে গুনার কাজগুলা দেখা বন্ধ করে দে, ফেসবুকে তার গান শুনিস না, ইউটিউবে তার অশ্লীল বেহাপনা ড্যান্স দেখিস না, সব কিছু বন্ধ করে দে রে যুবক। কারণ এই দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম ঈদের পর থেকে নিয়ে অনেক বাড়িতে গানের আওয়াজ হইতেছে, এমন গানের আওয়াজ হইতেছে, আমার বড় কষ্ট হইতেছিল। ফজরের টাইমে নামাজে যাব, ওই টাইমেও গানের আওয়াজ আমার কানে আসতেছিল। এ ভাই, এ বন্ধু, ও বৃদ্ধ বাবাজি, কেন তুমি না করলা না? তোমার কি মরণের ভয় নাই?